দুনিয়ায় আসার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পরিকল্পনা করে রাখেন। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনটাকে সৃষ্টি করার 1000 বছর নয়, 2000 বছর নয়, 50,000 বছর পূর্বেই বান্দার রিজিক, বান্দার আমল, বান্দার ভাগ্য সব কিছু লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 50,000 বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সূরা হুদের 6 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা মনে করবে আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার অফিস আদালত আমাকে খাওয়ায়, সারাদিন বদলা দিলাম, সারাদিন রোদের মধ্যে খাটলাম, দিন শেষে 700 টাকা রোজ কামাই করলাম। আমার আপনার হয়তো সন্দেহ হবে আমার ইনকাম আমাকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। এ দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনে নাও, দুনিয়ার মধ্যে বহু প্রাণী এমন আছে যেই প্রাণী তার রিজিকের কোনো টেনশন করে না, আছে না নাই? দুনিয়ার মধ্যে এমন বহু প্রাণী আছে, সমুদ্রের তলদেশ খোঁজ করে দেখেন এমন বড় বড় নীল তিমি আছে। এই নীল তিমির এক এক বেলায় খাবার লাগে কয়েক টন মাছ। সকালবেলা কি খাবে, রাতের বেলায় কোনো টেনশন নাই। দুপুরের লাঞ্চে কি খাবে, সকালবেলা কোনো টেনশন নাই। টনে টনে এই খাবারের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ বলেন, কত প্রাণী এমন আছে যারা রিজিকের কোনো টেনশন করে না। আল্লাহ বানায় দেন বান্দারে, আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয়াকুম, বান্দা শুধু তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহই তোদের রিজিকেরও ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। সূরা তাহা আয়াত নম্বর 132 আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, নিজেও নামাজের উপরে কায়েম দায়েম থাকেন, অটল অবিচল থাকেন। আপনি ব্যবসা করেন, একদিকে নামাজের ডাক, আরেকদিকে কাস্টমারের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি নামাজের উপর অটল থাকেন, রিজিকের টেনশন করবেন না। একদিকে কাস্টমার, আরেকদিকে নামাজ। সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে থাকি তাহলে কাজকে প্রাধান্য দিব নাকি নামাজকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদেরকে আমি আল্লাহর নামাজ কায়েম থেকে বাধা দিতে পারে না, আমি আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করতে পারে না। দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি আল্লাহর আহ্বান যদি তার কানে পড়ে সর্বপ্রথম আমার ডাকেই সাড়া দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি টেনশন করবেন না। লা নাসআলুকা রিজকা, হে নবী আপনার কাছে তো আমি রিজিক চাই না, রিজিকের ব্যবস্থা করতে হবে আপনারটা আর আপনার পরিবারটা করতে হবে, এই টেনশন তো আপনাকে করতে বলি না। আল্লাহ বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সূরা জারিয়াত আয়াত নাম্বার 58 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, আল্লাহ হলেন রাজ্জাক বা রিজিক দাতা। রিজিক দাতা চিল্লায় বলেন কে?
আল্লাহ। এই জন্য মানুষের নাম হয় আব্দুর রাজ্জাক। কি বলে? এখন আব্দুর রাজ্জাক রে বিকৃতি কয় রেজেক। কি বলে? কয় রেজেকের বাড়ি, রেজেক মানে রাজ্জাকের বাড়ি। রাজ্জাক মানে রাজ্জাক তো আল্লাহ, নাম হবে আব্দুর রাজ্জাক। নাম কি বলেন? রিজিকের মালিক। চিল্লায় বলেন কে? রিজিকের টেনশন দুনিয়ার মধ্যে আমরা হুতাশ করতে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনে নাও, দুনিয়ার মানুষের জন্য বরাদ্দ যতটুকু রিজিক আছে, এতটুকু রিজিকের মধ্য থেকে এক লুকমা রিজিক থাকার আগ পর্যন্ত মানুষের মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? যখন মৃত্যু হয়ে যাবে বোঝা যাবে তার দুনিয়ার মধ্যে রিজিক শেষ, দুনিয়ার মধ্যে তার লোকমা খাওয়া শেষ। রিজিক আল্লাহর পক্ষ থেকে এত বন্টিত, দুনিয়ার হাজারো মানুষ চেষ্টা করেও বান্দার ভাগ্যে আমার আপনার মুখের এক লোকমা রিজিক কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আবার যদি আমারও চেষ্টা করি, এমন চেষ্টা করতে করতে অবস্থা খারাপ, চেষ্টা করতে করতে এমন চেষ্টা করি নামাজ রোজার কোনো খবর নাই, দান্দা হইল আমার আপনার রিজিক যতটুকু বরাদ্দ আছে বাপসাপটা এমন আমি এর চাইতে বেশি পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, বান্দার জন্য বরাদ্দ রিজিক যতটুকু আছে এর চাইতে এক দানা বেশিও সে পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বরাদ্দ যতটুকু আছে এখান থেকে একটুও লস হবে না। বরাদ্দ যা নাই সে শত চেষ্টা করলেও পাবে না। ঠিক কিনা বলেন? আবারও বলেন, রিজিকের মালিক কে? এই জন্য আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে বন্টিত। বলে যে বেশি লোক করতে চায় সে হবে চরম বঞ্চিত। ঠিক কিনা বলেন? আমি আপনি যদি মনে করি আমি আলেম হয়েছি, বক্তা সাহেব হয়েছি, এই জন্য আমার ইনকাম বেশি, আহারে কত মানুষ বিজ্ঞ আলেম হয়ে বয়ে রয়েছে, মাসিক বেতন 3000 আছে না নাই? কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত চিপা চাপায় বসে আছে, আবার সিগনেচার করতে পারে না, লিখে সিগনেচার দিতে পারে না, টিপ দিয়া সই দিয়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এমন অজ্ঞ মূর্খ হাজার কোটি টাকার মালিক আছে না নাই? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আগার রুজি যে দানা দর ফজুদে জিনা দাহাতং তর রুজি নাবুদে। জ্ঞানের দ্বারা যদি রিজিক বৃদ্ধি পাইতো আমাদের এলাকার অজ্ঞ মূর্খ লোকটার চাইতে হতদরিদ্র আর কেউ থাকতো না। কাজের যে দানা চুনার উজি রেসানাদ কে দানা আন্দরা হাইরা বেমানাদ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, পয়ের নিচে ব দিতে জানে না এমন আনপড় এমন মূর্খ লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের এত মহাদৌলত দান করে, জ্ঞানী ব্যক্তি সেদিকে তাকাইয়া হয়রান পেরেশান হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে রিজিকের মালিক আল্লাহ। আমার আপনার জন্য বরাদ্দ যতটুকু আছে ততটুকুই লাভ করতে পারবো, একটুও বেশি নয়, একটুও কম নয়। আমার ভাগ্যেরটা আমার কাছে আসবেই আসবে। এই জন্য রিজিকের টেনশনে দুনিয়ায় যত আকাম কুকাম হয়, দুনিয়ার মধ্যে যত হানাহানি মারামারি, দুনিয়ার মধ্যে যত একজন আরেকজনের পিছনে লাগা, এর ম্যাক্সিমাম হয় পেটের ধান্দার কারণে, রিজিকের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমার এলাকার মানুষ এমন কিছু আমলের কথা আমি বলবো যে আমলগুলো করলে রিজিকের পেরেশানি দূর করে দেয় কে? 1 নাম্বার আমল তাকওয়ার সাথে চলা। 1 নাম্বার আমল খোদা ভীতির সাথে চলা। যেখানেই থাকবো না কেন, বাড়িতে থাকি, শহরে থাকি, দেশে থাকি আর বিদেশে থাকি, ভয় রাখতে হবে অন্তরে একজনের। তিনি চিল্লায় বলেন কে? আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, দেশে থাকলেও টেনশন নাই, বিদেশে গেলেও টেনশন নাই। 1 নাম্বার আমল হলো আল্লাহর ভয় নিয়ে চলা।
নবীজি বলেন মানিত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা সারা ফি বিলাদিহি আমিনা। কেউ যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করে চলে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, বুক ফুলায় আসে চলতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি। ওগো আল্লাহ, যখন আপনি আমার হয়ে যান, এই আসমানও আমার, এই জমিনও আমার, আমার চাইতে বড় বাদশা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। ওগো আল্লাহ, দুনিয়ার সব কিছু পেলাম, আপনাকে পাই নাই, আমার সে কত দরিদ্র আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এক আল্লাহওয়ালা বুজুর্গ তিনি বলেন বখানা জর নমি দারম ফকিরম ওয়ালে দারম খুদায়ে জর আমিরাম। বলে যে আমার ঘরের দিকে তাকাইবা, দেখবা সালের ফোঁটা দিয়া পানি পড়ে। আমার ঘরের দিকে তাকাইবা, দেখবা যে বেড়ার ছিদ্র দিয়া ঘরের ভিতরে দেখা যায়। এই দিক দিয়া যদি তাকাও, আমি কিন্তু হতদরিদ্র, আমি কিন্তু একবারে গরিব। কিন্তু আরেকটা দিক দিয়া যদি তাকাও, আমি আমার এই ভাঙ্গা ঘরে আল্লাহকে নিয়ে থাকি। এই দিকে যদি তাকাও, দুনিয়ার মধ্যে আমি বাদশা। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, রিজিকে বরকতের এক নাম্বার আমল হলো সদা সর্বদা আল্লাহর ভয় নিয়ে চলা। সূরা আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বাসী যদি, এলাকাবাসী, জনপদবাসী যদি আল্লাহকে ভয় করে চলতো, আমি আল্লাহ তাদের জন্য আসমানের এবং জমিনের বরকতের সব দুয়ারগুলা খুলিয়া দিতাম। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নাম্বার 2 এবং 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে চলবে, ভয় করার মতো যদি ভয় করে, আল্লাহকে ভয় করে চললে এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন তার জীবনে যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা এমন অকল্পনীয় ভাবে করে দিবে, বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমান, আপনাদের মজার মানুষ, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা বেলাল হুসাইন ফারুকী সাহেব দাওয়াত বারাকাতুহুম হুজুর এসে গিয়েছেন। এখন ইনশাআল্লাহ হযরত আলোচনা পেশ করবেন। আমি অত্র এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু শীতের রাত, প্রচণ্ড শীত পড়েছে, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের ফারুকী সাহেব বেশিক্ষণ না, অল্প সময় আলোচনা করবেন। এরপর ইনশাআল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব শেষ বয়ান করেই আজকে আমাদের বয়ানের ইতি টানবো। তো বলছিলাম রিজিকে বরকতের কয়টা আমল? 10টা আমলের কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই, আসলে তো সময় দেওয়াও হয়নি, ঘটনাচক্রে বলা হলো। 1 নাম্বার আমল যেটা, সেটা হলো তাকওয়ার সাথে চলা। কি চলা বলেন? তাকওয়ার সাথে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক দৌলত যদি আমাদেরকে দান করেন, পুরা জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে কথাগুলো বললাম, কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।